সবাই লেখা বন্ধ করে প্রথমে ভালো করে দেখো, শীট আছে, শীট দেখো, তারপরে এখানে লেখাগুলো দেখো কি করা হয়েছে। কিছু করা মানে শুধু মানগুলো বসাইছি। প্রথমে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m, তারপরে কি cot থিটা মাইনাস cos থিটা, এটা হচ্ছে n। আর কোশ্চেনে বলা আছে যে m বাই n এর যে ভ্যালু সেটা হচ্ছে 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই কি 2 মাইনাস রুট 3। তো এখান থেকে আমাদেরকে কিসের ভ্যালু বের করতে হবে, tan থিটার ভ্যালু বের করতে হবে। আমরা যদি থিটার ভ্যালু বের করতে পারি তাহলে তো tan থিটার ভ্যালু সহজেই বের করতে পারবো। এখন থিটার ভ্যালু কিভাবে বের করা যায়, তোমাদের কি যোজন বিয়োজনের বেসিক কে দেখাইছিলাম? সেখানে আচ্ছা, মনে করো তোমরা যোজন বিয়োজন পারো না, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? না যাবে। দেখো, যদি আমরা গুণ করি, গুণ করলে এখানে হবে আর গুণ করলে 2 মাইনাস রুট 3, এটার সাথে আসবে হচ্ছে cot থিটা প্লাস হচ্ছে কি cos থিটা। আর এখানে কি হবে, এখানে হবে 2 প্লাস রুট 3, সাথে আসবে কি cot থিটা মাইনাস হচ্ছে কি cos থিটা। এভাবেও করা যায়, আরেকভাবে শেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা যেভাবে পারি সেভাবে করি। 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 কি 2 cot থিটা প্লাস হচ্ছে 2 কি cos থিটা, তারপরে মাইনাস রুট 3 ইন্টু কি cot থিটা মাইনাস হচ্ছে কি রুট 3 ইন্টু cos থিটা। এটা হচ্ছে বাম পাশ। ডান পাশে কত হবে, 2 cot থিটা মাইনাস হচ্ছে 2 cos থিটা, তারপর একটা প্লাস হচ্ছে কি রুট 3 cot থিটা মাইনাস হচ্ছে রুট 3 ইন্টু কি cos থিটা। রাইট? কাটাকাটি যায় কিছু? আচ্ছা, তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি, অথবা cos গুলাকে এক পাশে, cot গুলাকে অন্য পাশে, এক পাশে করলে হবে আর কি, সবগুলো এক পাশে আনলে হবে, অথবা সব cos গুলাকে এক পাশে, cot গুলাকে এক পাশে রাখলে হবে। তো এখন যদি আমরা করি যে আমরা বাম পাশে হচ্ছে cot রাখবো, cot থিটা, তারপরে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি রুট 3 ইন্টু কি cot থিটা, cot আর কোথায় কোথায় আছে, মাইনাস হচ্ছে 2 cot থিটা, আর আবার মাইনাস রুট 3 ইন্টু কি cot থিটা, এটা হচ্ছে সবাই বাম পাশে রাখলাম। আর cos গুলোকে যদি ডান পাশে রাখি, ডান পাশে আগে থেকে আছে কি মাইনাস 2 cos থিটা আর হচ্ছে মাইনাস রুট 3 কি cos থিটা। বাম পাশে যারা আছে ওদেরকে যদি নিয়ে আসি তাহলে কত আছে, মাইনাস কি 2 cos থিটা আছে, আর আরেকটা এখানে আছে রুট 3, মাইনাস রুট 3, এটা মাইনাস বানিয়েছি কি এই পাশে আসলে প্লাস, সাইড চেঞ্জ করে প্লাস হয়ে যাবে। এটা পর্যন্ত কোনো কারো সমস্যা আছে? এবার কাটাকাটি যায় কি বাম পাশে, 2 cos থিটা বাদ যায়, মাইনাস রুট 3 cos থিটা মাইনাস রুট 3 cos থিটা যোগ করে কি হয়, জি ওটা হচ্ছে কত, মাইনাস কে 2 গুণ হবে, 2 ইন্টু রুট 3, তারপর হচ্ছে cot থিটা। ঠিক আছে, তাহলে ডান পাশে কি হবে, হ্যাঁ তাহলে মাইনাস 2 cos থিটা, মাইনাস 2 cos থিটা মানে কি মাইনাস 4 cos থিটা। cot এর সাথে cos এর সম্পর্ক আছে, আচ্ছা উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করতে পারি না, মাইনাস 2 দিয়ে ভাগ করলে রুট 3 ইন্টু cot থিটা, আর এই পাশে কি হবে 2 কি হবে cos থিটা হবে। cot থিটা যেটা আছে এটাকে cot এর সাথে cos এর সম্পর্ক কি, cos থিটা ডিভাইড বাই কি sin থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা। উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করা যায় না, বুঝলি? উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষে cos থিটা দিয়ে ভাগ করলে উপরে হবে কি রুট 3 ডিভাইড বাই sin থিটা, আর এখানে হচ্ছে কি 2, কি লিখবো, উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করে, কি করে ভাগ করে। তাহলে এখন আড়াআড়ি গুণ করলে কি হবে, 2 sin থিটা সমান সমান কি রুট 3, তাহলে sin থিটার ভ্যালু কত, রুট 3 বাই 2। sin কত ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3 বাই 2, 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখতে পারি বা থিটা হচ্ছে কত 60 ডিগ্রি। এখন বের করতে বলছি কিসের ভ্যালু, এখন যেটাই ভ্যালু tan থিটা cot থিটা বা আদার্স যেটাই ভ্যালু, এখন আমরা ওটা লিখবো। সুতরাং আমাদের এখানে tan থিটা বের করতে বলছে, tan থিটা মানে হচ্ছে কি tan 60, আর tan 60 ভ্যালু কত রুট 3, এটাই হচ্ছে আনসার। দেখেন
ফ্যান থাকবে না, অফ করে দিব? আমাদের রেজাল্ট দিছেন? কবে দিবেন?
শেষ লেখা। এখন দেখেন আপনাদের জেনারেল ম্যাথ 11.1 কি সিলেবাসে আছে? এবার 11.1 আছে। দেখেন তার মানে 11.1 এর বেসিকও শিখে হয়ে যাচ্ছে। মনে করেন আপনাকে দেওয়া আছে a/b = c/d, দেওয়া আছে। তো এই সম্পর্ক দেওয়া থাকার পরে আপনি আর কি কি লিখতে পারেন? আমরা উভয় পক্ষে যদি এক যোগ করি অসুবিধা আছে? এক যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, তাই না? ভাগ করতে পারি, অনেক কিছুই করতে পারি। করে এখন যদি লসাগু করি, লসাগু করলে কত হবে বলেন? এই পাশে হবে a+b/কি b, এ পাশে হচ্ছে কি c+d/d হচ্ছে কি d। তো এখন মাঝখানের লাইনটা আপনি স্কিপ করতে পারবেন। এই যে এখান থেকে সরাসরি এখানে যদি আসতে পারেন, তবে আপনাকে সাইড নোট দিতে হবে। এটাকে বলা হয় যোজন। এটাকে বলা হয় কি যোজন, এডিশন বা যোজন। কি পার্থক্য দেখেন, এখানে নিচে বি আছে, এখানেও কি আছে বি, এখানে ডি, এখানেও ডি। তার মানে হরের কোনো পরিবর্তন হয় নাই, নিচে কোনো পরিবর্তন হয় নাই। উপরে কি হয়েছে বলেন? এখানে কি হয়েছে? উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, লব প্লাস হচ্ছে হর। আর এখানেও কি সেম, এখানেও কি লব প্লাস হর, উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি যোজন। কি বলা হয়? যোজন। এখন এগুলো শুধু আপনি ফর্মুলা হিসেবে করলে হবে না, কি যে পড়াশোনা হৃদয়ে ধারণ করতে হবে, যেগুলো ধারণ করা যায়। যেমন ধরেন একটা উদাহরণ দিলাম হচ্ছে, মনে করেন যে 2/3 দিলাম। এখন 2/3 দিয়ে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, মনে করেন 8/12 লিখতে পারি, পারি না? কারণ এই দুটাকে কাটাকাটি করলে কত হয়? 4 দিয়ে কাটলে উপরে কত হয়? 2, আর এখানে 3। দেখেন ক্যালকুলেটর দিয়ে দেখেন 8/12 দেন কত আসে? বুঝছেন? সমান আসে না? দেখেন আপনি কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন না, যেহেতু বলা আছে সমান। এটা এই দুটা কি সমান, তার মানে এই দুটার মান যা হবে, এই দুটার মানও কি তাই হইতে হবে, এমন ভগ্নাংশ নিতে হবে। নেওয়ার পরে এখন যোজন যদি আমরা করি, উপরে কি উপরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচে কি হবে? নিচে যা আছে তাই। এ পাশেও কি হবে? সেম। কত হবে বলেন? 8 প্লাস হচ্ছে 12 ডিভাইড বাই কি 12। 2 আর 3 যোগ করে কত হয়? এটা 5/3। আর এখানে 8 আর 12 যোগ করে 20 ডিভাইড বাই 12। 20 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় আপনারা বলেন? 4 দিয়ে ভাগ করলে, অথবা ক্যালকুলেটর ডাইরেক্ট করেন, কত আসে? 5/3। মান চেঞ্জ আসছে না একই আসছে? একই আসছে। আগের মতো আসে নাই, কিন্তু মানের পরিবর্তন হয় না, এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে যোজন। এটাকে বলা হয় কি যোজন। সেম ভাবে আরেকটা উদাহরণ দিই। মনে করেন আমরা দিলাম হচ্ছে, এবার দিলাম 7/4 দিলাম, ঠিক আছে? এখন এখানে যদি 21 ডিভাইডেড বাই হচ্ছে হলো যে 12 দিই, হবে? সমান হবে? এই দুটো কি সমান? 3 দিয়ে কাটাকাটি করলে 7 হয়, আর 3 দিয়ে আর কত হয়? সমান। তো এখন যদি যোজন করি আমরা, 7 প্লাস কি 4, নিচে কি 4, এখানে কত হয়? 21 প্লাস 12 ডিভাইড বাই হচ্ছে কি 12। তো উপরে কত? 11/4। আর এখানে কত আসে? হ্যাঁ, 33 ডিভাইড বাই কি 12। এখন এই দুটাকে 3 দিয়ে কাটাকাটি করলে কি হবে? 11/4ই হবে। বুঝতেছি? হৃদয়ে ধারণ করতেছেন? এইটাই হচ্ছে পড়াশোনা। আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে, বিষয়টা ফিল করতে হবে, যেটা ফিল করা যায়, অনুভব করা যায়। এটা হচ্ছে যোজন। সেম ভাবে এখন যদি আমরা এই a/b আর হচ্ছে c/d দেওয়া থাকে,
দেওয়ার পরে এখন হচ্ছে হলো আপনি উভয় পক্ষে কি করলেন, এক কি বিয়োগ করে দিলেন। তো বিয়োগ করে লসাগু করলে কি হবে, এখানে হবে a মাইনাস বি ডিভাইড বাই বি, এখানে কত হবে সি মাইনাস ডি ডিভাইড বাই ডি। তো মাঝখানের লাইনটা আমরা লিখবো না, আমরা এখান থেকে সরাসরি এটা লিখবো। তো লেখার সময় কি লিখতে হবে বলেন, এইটাকে বলা হয় বিয়োজন, বিয়োগ করলে হয় বিয়োজন। বিয়োজন প্রথমে আর শেষে সম্পর্কটা কি বলেন, আগের মতো কি আছে, হর যেটা আছে হরের কোনো পরিবর্তন নাই, নিচে যা আছে তাই। উপরে কি হয়েছে, উপরে বলেন, উপরে হচ্ছে উপরটা মাইনাস কি নিচেরটা, এখানেও কি উপরটা মাইনাস নিচেরটা। তো এই যে ভগ্নাংশ গুলো আছে দেখেন, এদেরকে যদি আমরা এই সেম অ্যাপ্লিকেশন গুলো যদি আবার এখানে করি এখন, এই যে এটার থেকে যদি আমরা এখন এখানে এই যে পাশে করি, কত হবে বলেন, উপরে কি উপরটা মাইনাস নিচেরটা, এখানে 3, এখানে কত 8 মাইনাস 12 ডিভাইড বাই কি 12। সো 2 থেকে 3 গেলে কত -1, এটা আসবে -1/3। 8 থেকে 12 গেলে কত -4, -4/12। এই দুটা কাটাকাটি করে কি 1/3 আসে, আসে, তার মানে মান সমান। সেম ভাবে এই যে এখানে এখানে যেগুলো আছে এগুলো যদি মাইনাস করি কত, উপরটা মাইনাস কি বলেন নিচেরটা, আর এখানে কি উপরটা মাইনাস হচ্ছে নিচেরটা, নিচে কত 12। 7 থেকে 4 গেলে কি 3, 3/4, এটা কত আসে 21 থেকে 12 গেলে কত 9, 9/12। তো এই দুটা কাটাকাটি করে কত হবে, 3 দিয়ে একটা উপরে 3 হবে আর নিচে 8 মান, ঠিক আছে। তো এই প্রক্রিয়াকে বলা হয় কি বলেন বিয়োজন, এটাকে বলা হয় কি বিয়োজন। এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। এখানে এই যে এইটুক লেখা, যতটুকু লেখা হয়েছে এগুলো লেখেন সব।
এখন যদি আমরা 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, ভাগ করলে কি হবে? 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলে 1 নাম্বারের বাম পাশে কি আছে? a প্লাস b ডিভাইড বাই b, ঠিক না বলেন? এই যে 1 নাম্বারের বাম পাশে আছে, আগে দেখেন ভালো করে। ভাগ করলে কি এটা উল্টে যাবে না? তো ভাগ করে উপরে চলে আসবে কত? উপরে চলে আসবে b, আর নিচে হচ্ছে কি a মাইনাস b। ডান পাশের কি অবস্থা? সেম অবস্থা, c প্লাস d বাই d, এটা উপরে, আর যেহেতু এটাকে এটা দিয়ে ভাগ করতেছি, d উপরে চলে আসবে, নিচে হচ্ছে কি c মাইনাস d। তাহলে এখানে কাটাকাটি করে কি থাকে? a প্লাস b ডিভাইড বাই হচ্ছে কি a মাইনাস b, আর এখানে কি c প্লাস d ডিভাইড বাই কি থাকে? c মাইনাস d থাকে। দেখেন প্রথমে কি ছিল? প্রথমে ছিল a বাই b সমান সমান হচ্ছে c বাই d। ফাইনালি আমরা ক্যালকুলেশন করে একদম ফাইনাল রাউন্ডে এই যে এখানে চলে আসলাম। তো এই ফরম্যাটটা কি? এটাকে বলা হয় যোজন বিয়োজন, মানে যোজনও করা হয়েছে আবার কি বিয়োজনও করা হয়েছে, যোজন বিয়োজন। একটা দিব? শেষ লেখা। তাহলে এই যে এখান থেকে এখানে আসলো, দেখেন ফরম্যাটটা কি চেঞ্জ হয়েছে? উপরেও চেঞ্জ হয়েছে, নিচেও কি চেঞ্জ হয়েছে। উপরটা কেমন? উপরটা হচ্ছে দেখেন, উপরটা প্লাস কি নিচেরটা, আর নিচে উপরটা মাইনাস নিচেরটা, মানে তার মানে উভয় ক্ষেত্রে উপরটা কিন্তু আগে আছে। উপরটা প্লাস কি নিচেরটা, উপরটা মাইনাস কি নিচেরটা, এই পাশে সেম। উপরটা প্লাস কি নিচেরটা, উপরটা মাইনাস কি নিচেরটা। এটা হচ্ছে যোজন বিয়োজন। তো আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন নফল, তুমি একটা ভগ্নাংশ বলো, ইচ্ছে মতো বলো। 2/3। এখন হচ্ছে মানহা, তুমি এটার সমান একটা ভগ্নাংশ বলো যেটা সমান। হুম, জি 4/6। হ্যাঁ ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে উপরে কি, উপরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচে কি উপরটা মাইনাস কি নিচেরটা, এখানেও কি উপরটা প্লাস নিচেরটা, উপরটা মাইনাস নিচেরটা, কত আসে যোগ করে? 5 ডিভাইড বাই কি -1। তারপরে এখানে 10 ডিভাইড বাই কি -2। এটা -5 আসে, এটা কি মাইনাস আসে? আসে, এই জিনিস এটাই বোঝাচ্ছে। এবার হচ্ছে মনে করো সুভা, তুমি একটা বলো দেখি ভগ্নাংশ। বলো ইচ্ছে মতো বলো। 12/20। তাহলে হচ্ছে যে এই যে ফাইভা, তুমি একটা বলো দেখি, এটা সমান একটা ভগ্নাংশ বলো। হুম, হ্যাঁ 24/40, গুড। ঠিক আছে, কিন্তু এটা মান সমান আসে না? এরপরে চেক করে দেখতে পারো। তাহলে এখানে লিখবো হচ্ছে 12 প্লাস কি 20, আর নিচে কি লিখবো 12 মাইনাস 20। উপরে হচ্ছে কি বলি, উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা
নিচে হচ্ছে কি উপরেরটা মাইনাস কি নিচেরটা। 12 আর 20 যোগ করে কত আসে? 32। 12 থেকে 20 গেলে কত? -8। এখানে কত আসে? 40 আর 24 কত আসে? 64। 24 থেকে -40 গেলে কত? এখন এই যে 32 কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? -4। এটা 4 না তো, এটা 8। তারপরে হচ্ছে নিপরটা কত আসে? 16 আর এটাও কি -4। নিচে হিসাব এটাই হচ্ছে কি যোজন বিয়োজন। লেখো তাড়াতাড়ি লেখো একটু। তার মানে এই বেসিক গুলো দেখো 11.1 পড়ার সময় কিন্তু এই বেসিক আর দেখাবো না, ঠিক আছে? তখন আমরা ম্যাথ শুরু করে দেবো 11.1। এই বেসিক গুলা সামনে আর দেখাবো না। রাত তুমি কি মন খারাপ করতেছো? তোমরা বড় নাই, সব বাকি সবাই একসাথে করে বলছি। আচ্ছা, সুযোগ আসলে তোমাকে ইনশাল্লাহ বলবো। না, অবশ্যই দরকার আছে, তোমার দরকার না হলে আমার বলার দরকার আছে। শেষ? আচ্ছা, এখন আসেন যোজন বিয়োজন কখন করব। আনসার খুবই সুন্দর। যখন দেখবেন যে স্যার আসলে যোজন যোজন বিয়োজনের মতো, তখনই যোজন বিয়োজন করবেন। যেমন এই যে দেখেন, এটা একটা চেহারা, এই যে দেখতে কেমন, তাহলে এখানে যোজন বিয়োজন করব। কেন? দেখেন ওই ওটুক তো লিখবেনই, লেখার পরে এখন প্রসেস 2, আমরা প্রসেস 2 করব। যোজন বিয়োজনের নিয়ম কি বলেন তো? উপরে হচ্ছে কি বলেন, উপরেরটা প্লাস নিচেরটা। তাহলে উপরে কি আছে? cot থিটা প্লাস হচ্ছে কি cos থিটা, উপরেরটা প্লাস, এটা উপরেরটা, এটা এ, এটা হচ্ছে বি, প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচেরটা কি হবে? cot থিটা মাইনাস cos থিটা। নিচে কি হবে বলেন? উপরেরটা মাইনাস নিচেরটা। তা উপরেরটা আগে লিখতে হবে, উপরেরটা মাইনাস হচ্ছে cot থিটা, মাইনাসে মাইনাসে পরটা কিন্তু প্লাস হয়ে যাবে। উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। এখানে তাহলে কত হবে বলেন? +2 -√3, নিচে √3 -2 +√3। এই যে, তাহলে বুঝতে পারছি যোজন বিয়োজন কখন করব? বলেন কখন করব? যখন দেখবো যে দেখতে কেমন লাগতেছে যোজন বিয়োজনের মতো, তখন এটাকে আবার যোজন বিয়োজন করব। এখন প্রশ্ন হতে পারে কেন? এবার দেখেন, এখানে আপনার কাজটা সহজ হয়ে গেছে। এই যে cos আর cos কে কাটা যায়, থাকে কত? cot থিটা প্লাস cot থিটা কি কি থাকে? 2 cot থিটা, নিচে 2 cos থিটা। এখানে এখানে হচ্ছে 4 আর নিচে 2√3। এখন আগের থেকে ক্যালকুলেশন সহজ হবে যোজন বিয়োজন যদি আমরা যদি করি। 2 কি কাটা যায়। আর কটের সাথে কসের কি সম্পর্ক দেখেন, এই কট হচ্ছে cos থিটা ডিভাইড বাই কি sin থিটা, আর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে cos থিটা, আর এখানে থাকবে কি উপরে 2 থাকবে, নিচে কি থাকবে √3। তো এখানে যদি আমরা ভাগ করি, cos থিটা ডিভাইড বাই হচ্ছে sin থিটা ইনটু কি উল্টে যাবে না, cos থিটার নিচে কিন্তু 1, তো উপরে 1 আসবে, নিচে cos থিটা আসবে।
cos theta কি কাটা যায়, থাকে কি 1 বাই কি sin theta ইকুয়াল টু 2 বাই রুট 3। 1 বাই sin theta মানে কি? হুম, একজনে বলে আর বাকি জনের এটা না বুঝে বলে নাকি? কোসেক কত ডিগ্রি মান 2 বাই রুট 3? 60। কোসেক তো আর নাই, মানে এটা উল্টা, তাহলে সাইন নিতে হবে। এটা হচ্ছে কি, কোসেক লিখবো হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর অথবা আপনি চাইলে সাইনকে উল্টাতে পারেন, এটাকে উল্টালে কি হবে, এপাশে উল্টাবে রুট 3 বাই 2 সাইন দিয়ে করতে পারেন। সুতরাং থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। সুতরাং tan থিটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে tan 60 ইকুয়াল টু হচ্ছে রুট 3। কি মনে হয় আগের থেকে এটা একটু সহজ? তাহলে এভাবে করি। আচ্ছা, শেষ হয়ে গেলে তোমরা একটা প্র্যাকটিস করো, 53 নাম্বার যেটা আছে এটা করো।
53 আর 55 এই দুইটা। হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে কোনো?
কোনটা দেন প্রথমটা? আমার তো আখর মুখস্থ নাই। কার কার আসছে 45? ফর্টি ফাইভ হওয়ার সম্ভাবনা বেশি। কার কার 45 আসছে? রাদের আসছে, আর কারো? হুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, 55। প্রথমটা সবার হয়েছে? হুম? 45 আসছে? আচ্ছা, গুড। 60 ডিগ্রি।
এখানে ডাইরেক্ট সূত্র হবে তাই লাস্টে সাইন আর কস, কস বাই সাইন আসে নাকি সাইন বাই কস আসে? হুম, সাইন বাই কস আসবে। সাইন বাই কস মানে কি? tan। tan এর মান √3 আসবে, তো এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি আসবে। আচ্ছা ঠিক আছে, পরের গুলো দেখো একই রকম করে নিবা। বিশেষ করে 62 আর 63 কিন্তু বাসায় করবা। কত? 62 টা একটু ইয়ে করা, মানে m প্লাস n n ওরা আর গুণ করে দিছে আর কি। তোমরা যেটা করতে পারো যে m প্লাস n এর নিচে ভাগ করে m মাইনাস n টা নিয়ে আসবা, আর 2 প্লাস √3 নিচে 2 মাইনাস √3 কে ওই পাশে নিয়ে যাবা, তারপরে যোজন বিয়োজন করবে। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, প্রথম নিয়মে করা যাবে, অথবা হচ্ছে হলো কি, ওই যে যোজন বিয়োজন যদি করতে চাও তাহলে কি m প্লাস n এর নিচে ভাগ করে m মাইনাস n আনতে হবে, আর 2 প্লাস √3 নিচে চলে আসবে কি 2 মাইনাস √3, এরপরে যোজন বিয়োজন হবে। তাহলে আমরা টাইপ 5 এ চলে যাই। সেকেন্ডটা সবার হয়েছে? প্রথমে দেওয়া আছে আর এর মান হচ্ছে কোসেক থিটা। তারপর সমাধান করতে বলছে যে এটা, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আবার কি দেওয়া আছে তাহলে? 4 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 √3 ইন্টু 1 বাই আর প্লাস হচ্ছে √3 ইকুয়াল টু 0। এখন যদি আমরা মান বসাই 4 ডিভাইডেড বাই কি, এভাবে লিখতে পারি যে 4 ইন্টু 1 বাই কি কোসেক স্কয়ার লিখতে পারি। আলাদা করে লিখলাম কেন? মানে 4 টা মানে ফর্মুলা হবে 1 বাই কোসেক স্কয়ার, ফর্মুলা আছে না? এটা কেটে লেখা যায় কিনা? তাহলে পরেরটা হচ্ছে কি 1 বাই কোসেক থিটা, লেখা পরে, হ্যাঁ লেখা তোমার টাইম দিব, প্লাস হচ্ছে √3 ইকুয়াল টু 0। কোসেক 1 বাই কোসেক স্কয়ার মানে কি সবাই ধরে বলেন? কি সাইন। তো এখানে স্কয়ার আছে, স্কয়ার হবে 1 4 সাইন স্কয়ার থিটা 2 প্লাস 2 √3। 1 বাই কোসেক মানে কি সাইন থিটা প্লাস হচ্ছে √3 ইকুয়াল টু 0। কি হবে বলেন তো? মিডল টার্ম করতে হবে, কারণ সাইন স্কয়ার আছে, সাইন আছে, আবার ধ্রুবক আছে। সমীকরণ যদি প্রথমে কি থাকে এক্স স্কয়ার থাকে, তারপরে কি থাকে এক্স থাকে, তারপরে ধ্রুবক থাকে, তখন কি করতে হয় মিডল টার্ম করতে হয়। সাইন স্কয়ারও আছে, আবার সাইন আছে। মিডল টার্ম করার সময় পদ লাগে কয়টা? পদ 3টা লাগে, কিন্তু আমরা যখন করি মিডল টার্ম করি মাঝখানে 4টা পদ লাগে না, দুটো দুটো করে কমন নিই। তো এখানে আপনার সুখবর হচ্ছে এখানে অলরেডি 4টা পদ দেওয়া আছে, দেখেন আছে না? যদি 4টা 3টে থাকে তখন আপনাকে কি করতে হবে মিডল টার্ম আমরা যেভাবে করে আসছি ওইভাবে করতে হবে। কিন্তু এখানে যদি আপনি দেখেন 4টা আছে, -2 কি সাইন থিটা -2 √3 সাইন থিটা লেখা যায়। তাহলে 4টা থাকলে নো টেনশন ডু ফুর্তি যেটাকে বলে আর কি। টেনশন আপনার মাঠে 4টা দেওয়াই আছে। প্রথম দুটো থেকে কমন যায় কত 2 সাইন থিটা, কমন নেওয়ার পরে কি থাকবে -1। পরের দুটো থেকে কমন যাবে কি √3, কমন নেওয়ার পরে এই যে কমন পার্ট আসছে না, কমন পার্ট তো আসছে নাকি আসছে, এই 2 সাইন থিটা -1 কমন গেলে এটা কমন কমন ভাগ করা, ভাগ করলে এখানে থাকবে কি 2 সাইন থিটা মাইনাস হচ্ছে √3 ইকুয়াল টু 0। এখন দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তার মানে কি, সুতরাং কি হয় হচ্ছে কি যে কোনো একটা শূন্য হতে পারে। 2 sin theta -1 equal to 0, অথবা হচ্ছে কি 2 sin theta -√3 equal to কি 0। কত হবে এখানে 2 sin theta equal to কত 1। তাহলে sin theta এর মান কত আসে হাফ। sin কত ডিগ্রি পেল হাফ 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি।
এখানে হবে 2 sin থিটা সমান সমান কত হবে? √3। sin থিটার ভ্যালু কত? √3/2। কত ডিগ্রি? লেখা হয়ে গেলে এই টাইপের অন্য ম্যাথ গুলো একটু দেখো। বেশিরভাগ ম্যাথ গুলাই আসলে একই রকম। 65 66 দেখো কি পার্থক্য। হুম হুম একই রে, শুধু সাইনের জায়গায় কি আছে, মানে আগেরটা তো সাইন হয়ে গেছে, এখন কস দেওয়া তো সেমই, তো কসের ক্ষেত্রেও সেম আসবে। কস থিটার ভ্যালু একটা হাফ হবে তখন 60 হবে, আর একটা কস থিটার ভ্যালু কি √3/2 হবে তখন 30 হবে। ঘুরে ফিরে সমাধান কিন্তু সেম, একটা 30 একটা 16।
এই 67 দেখো, সি দেখুন দেওয়া আছে 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ? সমীকরণ সমাধান করতে বলছে, একই সমীকরণ না? মানে প্রথমটাই তো আসছে 4 sin স্কোয়ার মাইনাস 2 প্লাস রুট 3 sin থিটা প্লাস রুট 3। দেখাইতে বলছে কি সি ইকুয়াল টু কি হাফ অফ সি, অথবা সি ইকুয়াল টু কি থিটা ইকুয়াল টু কি সি। এই যে 30 ডিগ্রি মানে কি, যেটা 30 ডিগ্রি আসছে আমরা জাস্ট লাস্টে এভাবে লিখবো আর কি, যে 30, তো 30 কে লিখতে পারি হাফ ইন্টু কি 60 লিখতে পারি না, দেখা যায়? তারপরে লিখবো হাফ ইন্টু সি। আর বাকি আরেকটা আসছে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ওটাকে লিখবো কি সিকুন, শেষ, প্রমাণ হয়ে গেল। সেম ভাবে আমরা যখন একদম সেম ম্যাথ, এই জন্য আমি আর দেখাচ্ছি না, 69 নাম্বার যেটা আছে দেখো, আর দেওয়া আছে সাইন ওয়াই, তাহলে সাইন আসবে, ক্যালকুলেশন করে ওয়াই ভ্যালু আসবে কত আসবে বলো তো? ওয়াই ভ্যালু, ভ্যালু তো সেমই আসবে, একটা আসবে কত 60 ডিগ্রি, আরেকটা আসবে কত, আরেকটা আসবে 30 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিকে 4 × 15 লেখা যায়? কেন লিখবো, কারণ এই যে এ এর ভ্যালু দেওয়া আছে, এ দেওয়া আছে কত 15 ডিগ্রি, তাহলে 15 লিখলে কত হবে 4 হবে, আর এটাকে 15 লিখলে কত হবে, কত গুণ করলে 30 হবে 15 এর সাথে? হুম, 2। তাহলে এই যে এটা 4a আর এটা কি 2a, শেষ। তোমরা এটা এটা একটু লেখো, লেখার পরে শুধু একটা ম্যাথ ব্যতিক্রম এখানে দিয়েছে, সেটা হচ্ছে 68, 68 নাম্বারটা চেষ্টা করো। এগুলো আসবে, এই যে এই মানগুলো আসবে, প্রথমে একটু করে আসবো পুরোটা, কোশ্চেন দেখা দেখো ভালো করে। এই যে 67 দেখছো, 67 সমীকরণ একই না, 4 sin স্কোয়ার মাইনাস 2 প্লাস রুট 3 sin থিটা প্লাস রুট 3, আগেরটা আসছে না? এই যে এখান থেকে শুরু হচ্ছে না, দেখো একটু কোথায়, বরং আমি যেটা করছি এটা একটু পিছনে ছিল, তোমাদের এখান থেকে দেওয়া আছে, যে এখান থেকে দেওয়া আছে, এর ক্যালকুলেশন করে যেটা মান কত আসবে বলো? একটা 30 আসবে, আর একটা কত 60 আসবে। তো 30 আসলে কি লিখবা, এই যে হাফ ইন্টু 60, তারপর হাফ অফ সি, কারণ প্রমাণে তো আর 30 আর 60 বের করতে পারে না, প্রমাণ করতে বলছে কি হাফ অফ সি অথবা সি, বুঝছো? সেম ভাবে এই যে 69 নাম্বারও সেম অবস্থা, y ইকুয়াল টু 4 এ y ইকুয়াল টু 2 এ বলছে। সমীকরণ যেহেতু সেম, y এর মানগুলা 30 আর 60 আসবে, তখন এভাবে লাস্টে লিখে দিবা। বুঝতে পারছো না, পারো নাই? হুম 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 68, হ্যাঁ।
পারছি সবাই? কত আসছে? হুম, ও তো এটা স্কোয়ার ছিল, ওই যে ওটা বলেছি তো, এই স্কোয়ার তার সাইন স্কোয়ার হবে না? √2 a স্কোয়ার মাইনাস হচ্ছে 1 প্লাস √2 ইন্টু এ, এটা বাইরে, প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এর মান দেওয়া আছে কত? সাইন কে থিটা। তাহলে এটা কি হবে? সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1